মামুন, তারা আজকে 12টার নাগাদ তারা এখানে একটি কর্মসূচি করবে সে ঘোষণাটি দিয়েছিল, কিন্তু তার আগেই তারা কারণ বাজারে এসে জমা হয়েছিল। তখনই তাদেরকে পুলিশ বাধা দেয় এবং তারপরে তারা যে সোনারগাঁর সামনে তারা অবস্থান নেন এবং ঠিক 12টা নাগাদ তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা শুরু করে। এবং পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পরে এসে সম্পৃক্ত হয় এবং তাদেরকে সরে যেতে বললে তারা সড়ক না ছাড়াতে তীব্র যানজট তৈরি হয় এবং যানবাহন একেবারে স্থবির হয়ে যায়। মানুষজন বাধ্য হয়ে গন্তব্যে পায়ে হেঁটেই রওনা দেন এবং মানুষের জনভোগান্তি দেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিছুটা লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ সহ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে এবং একটা পর্যায়ে গিয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে তারা আশপাশের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর ভিতরে তারা প্রবেশ করে। বিশেষ করে বসুন্ধরা যে কমপ্লেক্সটি রয়েছে সেখানে তারা প্রবেশ করে এবং বর্তমানে আমি সেই মার্কেটটির সামনে রয়েছি এবং মার্কেটের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। অর্থাৎ যেহেতু এর আগেও বেশ কয়েকবার এই মোবাইল ব্যবসায়ী তাদের যে রেজিস্ট্রেশন করা যে প্রক্রিয়া এর প্রতিবাদে তারা আন্দোলন করেছেন এবং আজকেও তারা সেই ধারাবাহিকতায় তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি করেছে এবং এই আন্দোলন করতে গিয়ে জনভোগান্তি তৈরি হওয়ার প্রেক্ষিতেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। এখনও তাদের রাস্তায় নামার আশঙ্কা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। তবে এখন ধন্যবাদ আপনাকে। এই নিয়ে চালু প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।